নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ধরনের শাকের রেসিপি শেয়ার করব। এটা আপনাদের কাছে নতুন মনে হলেও আমরা যারা নর্থ ইস্টে বসবাস করি আমাদের কাছে এটি খুবই পরিচিত। আমাদের অঞ্চলে এটি সচরাচরই পাওয়া যায়। এটি হচ্ছে ঢেঁকি শাক। এটি খেতে যতটা সুস্বাদু হয় এর পুষ্টিগুণও কিন্তু অনেক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে এই ঢেঁকি শাকটা রান্না করি। এখানে আমি গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই খানিকটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। সরষের তেল দিয়ে রান্না করলে এই শাকটা খেতে ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর পাঁচফোড়নের একটা সুন্দর ফ্লেভার বের হলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ঢেঁকি শাকগুলো। আমি এখানে একটি মিডিয়াম সাইজের আলুকেও ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবার আমি এই আলুটাও দিয়ে দিলাম এই শাকের মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দুটি চেরা কাঁচা লঙ্কা। এবার আমি সব উপকরণকে ভালোভাবে নাড়াচাড়া করে শাকের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। যেহেতু আমি শাকের মধ্যে লবণ দিয়েছি তাই এই পর্যায়ে শাক থেকে কিছুটা পরিমাণ জল বের হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি শাকটাকে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে এই শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন কিছুক্ষণ ঢেকে রাখার ফলে শাকটা অনেকটা পরিমাণ নরম হয়ে গেছে, আর যেহেতু লবণ দিয়েছিলাম তাই এর থেকে অনেকটা পরিমাণ জলও বের হয়েছে। এবার এই শাকের জলীয় ভাবটা কাটিয়ে নেওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে শাকটাকে আরেকটু ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে শাকটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার শাকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে বাটা। এবার ভালোভাবে নাড়াচাড়া করে শাকের সাথে সরষে বাটাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। বাটা মশলাটাকে শাকের সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তখন শাকটা খেতে ভালো লাগবে। মশলাটাকে শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। এবার ঝোলের সাথে শাকটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ হাই ফ্লেমে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা এবার টকবক করে ফুটতে শুরু করেছে। আমার রান্নাটা হতে আর বাকি নেই। এবার আমি এটিকে নামিয়ে নেব। তৈরি করে নিলাম ঢেঁকি শাকের এই সুন্দর রেসিপিটি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।